আপনি বলেন বোরখা কি বাংলাদেশের পোশাক কিনা? আপনি বলেন, আপনার কাছ থেকে শুনবো। ইসলামী সমাজ ব্যবস্থার কথা ইসলামী সমাজের সাথে বোরখার রিলেশন কই? ইসলাম সর্বশেষ যে আল্লাহ রাসূলের উপর যে কোরআন নাযিল হয়েছে, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো আরবে। আরবের পোশাক হচ্ছে আপনার বোরখা। এখন সেই পোশাককে আপনি পুরো পৃথিবীতে প্রতিষ্ঠা করবেন না। আল্লাহর রাসূল এসেছেন দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, পোশাক প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর রাসূল আসেন না। আপনি আমার এতক্ষণ আলোচনা যে শুনলেন, আমি যে তুলে ধরার চেষ্টা করলাম পোশাকের ব্যাপারে নারীদের অবস্থানটা কি, আল্লাহর হুকুমটা কি। সমাজ ব্যবস্থা আমি সেটা বলছি। ইসলামী সমাজ ব্যবস্থা আল্লাহর যতটুকু হুকুম ততটুকু পালন করবেন। ইসলামী সমাজ তো পুরো পৃথিবীর জন্য, শুধু কি বাংলাদেশের জন্য? পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইংল্যান্ড, আমেরিকা, ইভেন মস্কো পর্যন্ত। এখন মস্কোতে যদি আপনি একজন নারীকে বলেন যে তোমার শাড়ি পরতে হবে, সে সেখানেই মরে যাবে, ঠান্ডায় মরে যাবে। She has to put on warm clothes, ফারের কাপড় চোপড় তার পরতে হবে। কিন্তু কথা হচ্ছে তুমি এমন পোশাক পরবে না যেটাতে তোমার অশ্লীলতা প্রচার করে। কথা বুঝতে পারছি? আপনি বলেন বোরখা কি বাংলাদেশের পোশাক কিনা? আপনি বলেন, আপনার কাছ থেকে শুনবো। ইসলামী সমাজ ব্যবস্থার কথা ইসলামী সমাজের সাথে বোরখার রিলেশন কই? ইসলাম সর্বশেষ যে আল্লাহ রাসূলের উপর যে কোরআন নাযিল হয়েছে, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো আরবে। আরবের পোশাক হচ্ছে আপনার বোরখা। এখন সেই পোশাককে আপনি পুরো পৃথিবীতে প্রতিষ্ঠা করবেন না। আল্লাহর রাসূল এসেছেন দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, পোশাক প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর রাসূল আসেন না। রং বড় যাতে অবকাঠামো বোঝা না যায়, আপনি এটাকে কেমন চোখে দেখছেন, বা এটা নিয়ে কি বলবেন? এই যে কোরআনের রেফারেন্স দিয়ে আপনি বললেন যে আল্লাহ বলেছেন মেয়েদের অবকাঠামো বোঝা যাবে না, এটা কোন আয়াত একটু কাইন্ডলি বলবেন কি? আমি এটা বিভিন্ন মানে বক্তার মুখ থেকে শুনেছি। এক্স্যাক্টলি, দ্যাট ইজ মাই পয়েন্ট। আমাদের সমস্যাটা কি জানেন? আমরা যা শুনি সেটা বিশ্বাস করি, আমরা যাচাই করি না যে হ্যাঁ কোরআন পড়ি না। আই ডু নট গো টু দ্য রুট যে আল্লাহ আসলে এই কথা বলছেন কিনা। অমুক ওয়াইজ বলছেন, অমুক ভদ্রলোক বলছেন, অমুক আলেম বলছেন, সেই কথা নিয়ে আমি কিন্তু বিশ্বাসটাকে এনে ফেলি এবং সেটার উপর আমি চর্চা শুরু করি। নো, আমি আপনাকে যে রেফারেন্স দুটো দিয়েছি সেটাই হচ্ছে প্রকৃত আল্লাহর হিজাবের আয়াত। এবং সেই অনুসরণ করে সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, সে বুদ্ধিস্ট হোক, সে ইসলামের একজন অনুসারী হোক, সেইটা যদি ধারণ করে তাহলে আর কোনো সমস্যা নাই। আর বোরখার কথা বলছেন, বোরখা হ্যাঁ এটা আরবীয় পোশাক, এটা আমি কেন, সবাই জানেন আরব থেকে এই পোশাকটা এসেছে। এখন বলা হয় যে সুন্নতি পোশাক, ছেলেদের ব্যাপারে যে বলা হয় সুন্নতি পোশাক, দাড়ি রাখাও সুন্নত। হ্যাঁ, আল্লাহ রাসূল দাড়ি রেখেছেন, জুব্বা পরতে হবে। জুব্বাও কি তাহলে কি আরবীয় পোশাক আপনি বলতে চান? আপনি লজিক্যালি চিন্তা করবেন যে জীবন ব্যবস্থাটা সমস্ত পৃথিবীর জন্য আল্লাহ নাজিল করেছেন, যেটার